বন্ধু, তোমাদের জঙ্গল অনেক সুন্দর। আমার অনেক ভালো লাগছে এই বনে থাকতে পেরে। হ্যাঁ বন্ধু, আমাদের জঙ্গল যেমন সুন্দর তেমনি আমাদের মহারাজও অনেক ভালো মনের। বন্ধু, আমার মনে একটি প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন, বলো আমায়। বাঘ, ভাল্লুক এবং কুমির কেন তোমাদের উপর আক্রমণ করলো? তুমি যখন আমাদের বন্ধু হয়েছো তখন সবটা জানতে পারবে ধীরে ধীরে। এই বিষয়গুলো না জানা পর্যন্ত আমার মনটা ভালো হবে না। আমাদের বনটা ঘুরে দেখলে তোমার মন ভালো হয়ে যাবে। এখন পা চালিয়ে চলো তো আমার সঙ্গে। একটি বিষয় লক্ষ্য করছিস তুই? কোন বিষয়টার কথা বলছেন মহারাজ? আমি মা বনবিবির কথা বলছি। মা আমাদের কতটা ভালোবাসে। মায়ের ভালোবাসা যদি না থাকতো তাহলে ওই দুষ্টুগুলো আমাদের মেরে ফেলতো। আমার মনে হয় মাই হাতিকে পাঠিয়েছে আমাদের রক্ষা করার জন্য। হাতি বন্ধু আসাতে এখন থেকে আমরা ভয়ডরহীন ভাবে চলতে পারছি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। হাতি আমাদের বিপদের বন্ধু। ওর জন্য আমরা সবাই নিশ্চিন্তায় থাকতে পারছি। মহারাজ চলেন, আমরা হাতি বন্ধুর সাথে দেখা করে আসি। চল তাহলে ওর সঙ্গে দেখা করে আসি। সারা শরীরে শুধু ব্যথা আর ব্যথা। কি মাইটটাই না মারলো, ব্যথাতে ঠিক মতো কথাও বলতে পারছি না। কি ব্যাপার, তোরা দুইজন এইখানে কি করিস? আর বলে না মামা, গায়ে খুব ব্যথা, নড়তে পারছি না। আমার গায়েও অনেক ব্যথা। কাল সারা রাত ব্যথার যন্ত্রণায় শুতে বসতে কোনোটাই পারিনি। সবকিছু ঠিকভাবেই হচ্ছিল, মাঝখান থেকে হাতি আসলো কোথা থেকে? আমারও তো সেই একই কথা। ওই হাতির গায়ে কি শক্তি রে বাবা! মনে হচ্ছিল আর বোধহয় রক্ষা হবে না। শুধু মায়ের আর মায়ের খেতে ভালো লাগে না বন্ধু। কি করব বলো? ভাবছিলাম সিংহ শুধু একা রয়েছে, তাই সুযোগটা কাজে লাগাই। এইসব কথা বলে কোনো লাভ নাই মামা। হ্যাঁ, কাল থেকে কিছুই খাইনি, চলো কিছু একটা খাওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ, তাই চলো। কাল থেকে না খেয়ে গায়ের ব্যথা যেন বেশি হচ্ছে। আজ মনটা অনেক ভালো লাগছে। কোন রকম ভয় ছাড়া বনের চারিদিকে চলতে পারছি। বনের শেষ প্রান্তে কচি কচি ঘাস হয়েছে, সেগুলো খেয়ে আসি। মামা, সারা বন তো খুঁজে দেখলাম, কোথাও একটা শিকার পেলাম না। এই দিকের শেষ প্রান্তে যে দেখি কোনো শিকার পাই কিনা। হ্যাঁ চলো মামা, যে তো দেখি, পাইলেও পেতে পারি। আহা, কি সুন্দর কচি কচি ঘাস! অনেক দিন এইরকম ঘাস খাই না। মামা, সামনে তাকিয়ে দেখো কে। কে দেখি মেঘনা চাইতেই জল। আজ একে খাবো না, কিন্তু আজ একে ভবের পিটান পিটাবো। হ্যাঁ মামা, তুমি একদম ঠিক কথা বলেছো। ওকে মারতে পারলে কিছুটা হলেও মনটা শান্তি হবে। মামা, আর দেরি করা যাবে না। বেশি দেরি করলে ওর বন্ধুরা আবার না জানিয়ে কোথা থেকে চলে আসে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। চল, ওকে মেরে এখান থেকে পালাই। চলো, ও যেন ঠিক না পায়। চলো সবাই। এই কারা তোমরা? আমায় এমন করে মারছো কেন? বেশি কথা বলিস না, চুপচাপ মার খা। যত পেশাবি তত জোরে মারবো। আমাকে ছেড়ে দাও, আর মেরো না আমায়। তোকে আজ খাবো না, তোকে একা পেয়েছি, মেরে আজ মনের শান্তি করে নেব। মামা, এ তো আর নড়ছে না, ছাড়ান দাও এবার, নাহলে তো মারা যাবে। ওই, বেঁচে আছিস নাকি মারা গেছিস? আহ আহ আহ, তোরা আবার এসেছিস আমাদের বনে? কথা কম বল, তা না হলে একদম মেরে ফেলবো। আর হ্যাঁ, তোর মহারাজকে যে বলবি আমায় যেমন মেরেছে সবাইকে ঠিক এমন করেই মারবে। মামা চলো এখান থেকে কেটে পড়ি। আহ আহ, কি মারটাই না মারলো! এখন আমি উঠবো কি করে?
আমাকে যে করে হোক এখান থেকে উঠতেই হবে, না হলে এরা যদি আবার আসে তখন আরো বিপদে পড়ব। বন্ধু, আমাদের জঙ্গল কি পছন্দ হয়েছে তোমার? কি বলো তুমি? এমন জঙ্গল যদি পছন্দ না হয় তাহলে আর কোনো জঙ্গল পছন্দই হবে না। কি খবর শিয়াল? খুব তো খুশিতেই আছিস দেখছি। আমাদের তো এখন কোনো বিপদের আশঙ্কাও নেই, এই জন্য খুব ভালো লাগছে মনের মধ্যে। আপনাদের সবাইকে বন্ধু হিসাবে পেয়ে আমারও অনেক ভালো লেগেছে। মহারাজ, মহারাজ, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তোর এইরকম অবস্থা কেন? তোর গায়ে এমন ক্ষতর চিহ্ন কেন? আমি খাবার খাচ্ছিলাম, হঠাৎ করে ওই বাঘ, ভাল্লুক আর কুমির এসে আমাকে মার শুরু করছে। কি বলিস তুই? ওরা আবার আমাদের জঙ্গলে এসেছে? মহারাজ, মহারাজ শুধু আসেনি, হুমকিও দিয়ে গেছে আমায়। কি বলছে ওরা? সবকিছু বল তো আমায়। বলছে যে তোকে যেভাবে মারলাম তোদের সবাইকে ঠিক এমন করেই মারবো, এই কথা তোদের মহারাজকে বলে দিস। মহারাজ, আপনি আমায় নিয়ে চলুন ওদের আস্তানায়, আমি একাই ওদের মজা দেখাবো। মাথা গরম করলে চলবে না, যা করতে হবে সবকিছু ঠান্ডা মাথায় করতে হবে। আজ খুব ভালো লাগছে, কি বলিস ভাল্লুক বাগনে? হ্যাঁ মামা, ওকে মারতে পেরে মনটা অনেক ফুরফুরে হয়ে গেছে। তবে সাবধান ভাগ্নে, আমাদের কিন্তু যে কোনো সময় বিপদ হতে পারে। হ্যাঁ মামা, আমরা তো কাটা খাই লবণের শিরা দিয়ে আসছি। ভাগ্নে, কুমিরকে তো দেখছি না, ও আবার কোথায় গেল? ও তো আমাদের পিছন পিছন আসছিল। মনের খুশিতে মনে হয় পথ ভুলে গেছে। আমাদের আস্থানাতে যে বসি মামা, কুমির চলে আসবে। আহা, কি মজা আকাশে বাতাসে! গরুকে মারতে পেরে পেটের ক্ষুধাও মিটে গেছে। অনেক ঘুম পাচ্ছে, এখানে একটু ঘুমাই, তারপর মামাদের ওখানে যাব। তোকে তো দেখছি অনেক মারছে ওরা। হ্যাঁ বন্ধু, খুব মারছে ওরা। আমি তো ভাবছিলাম আমার মনে হয় এরা মেরেই ফেলবে। তোর ব্যথার কাটা জায়গাগুলোতে আমি ঔষধি পাতার জাপ লাগিয়ে দিচ্ছি। আমার শরীরে খুব ব্যথা, ওরা যেমন খুশি তেমন মারছে আমায়। তুই মন খারাপ করিস না, আমরাও এর বদলা নেব। বন্ধু, আস্তে আস্তে লাগাও, খুব ব্যথা করছে আমার। আর হয়ে গেছে, আর কিছু সময় ব্যথা সহ্য কর। বন্ধু, আমার মনে হচ্ছিল আমি মনে হয় আর তোমাদের দেখতে পাবো না, তোমাদের সঙ্গে আর থাকতে পারবো না। তুই মন খারাপ করিস না, আমি বুঝতে পারছি তোর কষ্টটা। কি করছিস তুই একা একা বসে? মহারাজ, গরু বন্ধুকে ওরা মারলো, এই জন্য আমার মনটা খুব খারাপ। আমারও ভালো লাগছে না মনের মধ্যে, তারপরেও ও বেঁচে আছে এটা ভেবে ভালো লাগছে। মহারাজ, চলেন আমরা সামনে থেকে হেঁটে আসি। হ্যাঁ তাই চল, ঘোরাঘুরি করলে মনটা একটু হালকা হবে। মহারাজ, হাঁটতে হাঁটতে তো অনেক দূর চলে আসলাম। তাহলে চল, আর যেতে হবে না সামনে, ফিরে যাই এখন। সামনে কে ও? দেখেন তো মহারাজ, আমার কেমন যেন কুমিরের মতো লাগছে। সামনে চল তো, ভালো করে দেখি কে ও। মহারাজ, এটা তো সেই কুমিরটা, গরু বন্ধুকে মারার সময় এও ছিল। কিরে কুমির, তুই এখানে কেন? তোকে যে আমাদের জঙ্গলে আসতে বারণ দিয়েছিলাম। মহারাজ, এই সীমানাও যে আপনার জঙ্গলের মধ্যে সেটা তো আমি জানি না। তোর আর জানতে হবে না, তুই গরু বন্ধুকে কেন মারছিস সেটা বল। তুই প্রথমত আমাদের জঙ্গলের মধ্যে আসার ভুল করেছিস, দ্বিতীয় ভুল করেছিস গরুকে মারছিস। তোকে তো এখন আমি এমনি এমনি ছেড়ে দেব না। মহারাজ, হাতি ভাই, আমি তোমাদের জঙ্গলে আসছি ঠিক, কিন্তু গরু বন্ধুকে আমি মারিনি। মিথ্যা বলিস না তুই, তুই আরো ওকে বেশি মারছিস। মহারাজ, বেশি কথা বলে লাভ কি? একে একটু গান শুনিয়ে দেই।
হ্যাঁ, তোর যেটা মন চায় সেটাই কর ওর সঙ্গে, আমি তোকে আটকাবো না। হাতি ভাই, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়। কেন রে, এখন কি খুব ব্যথা লাগছে নাকি খুব কষ্ট হচ্ছে? মহারাজ, মহারাজ, আমাকে বাঁচান, আমাকে মেরে ফেললো। এখন মহারাজকে ডাকছিস কেন? যখন গরু বন্ধুকে মারছিলে তখন মনে ছিল না যে ওর বন্ধুরা আছে? ওকে আর মারিস না, ছেড়ে দে ওকে। আজ তোকে মহারাজের কথা মতো ছেড়ে দিলাম। এখান থেকে চলে যা, আর তোর বন্ধুদেরও বলে দিস যে ওদের কপালেও দুঃখ আছে।